নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। গত 19শে জ্যৈষ্ঠ ছিল আমার মেয়ের জন্মদিন। সেই উপলক্ষে আমি যা যা রান্না করেছিলাম তার থেকে আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কষা এবং ফ্রায়েড রাইস। দেখো, প্রথমেই তৈরি করছি চিকেন কষা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম থেতো করে নেওয়া রসুনটা যখন হালকা লাল কালার এসে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তেলের সাথে। যখন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড় সাইজের দুটো টমেটো কুচি। টমেটো তেলের মধ্যে যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে দেখবে রান্নায় কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। কাশ্মীরি লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি করে গলে যায়। দেখতে থাকো, খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে চিকেন কষা তৈরি করে নেওয়া যায়। দুর্দান্ত স্বাদের হয় খেতে। টমেটো কিন্তু খুব টাইম ধরে একটু ভাজতে হবে তেলের সাথে। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা আর জিরে। একসাথে আমি পেস্ট করেছিলাম আদা, জিরে আর লঙ্কা। শুকনো লঙ্কা দিয়েছিলাম দুটো, আর বাকি দিয়েছিলাম 1 চামচের মতো জিরে আর কয়েক টুকরো আদা। পরিমাণ মতো, মাংসের পরিমাণ বুঝে মশলাটা অবশ্যই দেবে। এখন কিন্তু মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে। দেখছো মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে। যখন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো। এবার খুব ভালো করে, আর কিছুই না, ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে নেড়েচেড়ে রান্না করলেই, কিন্তু কোনো রকম জল ইউজ করব না। জল না দিয়েই দেখবে চিকেন কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তাই ঢাকা দিয়ে দিয়ে বারবার ধরে যদি রান্না করা হয় নেড়েচেড়ে, খুব সুন্দর হয় চিকেন খেতে। দেখছো, আমি এখন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে চিকেনটা। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রায়েড রাইসের রেসিপি। অবশ্যই করে উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দেবে এবং একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। স্ট্যান্ডিং টাইম রেখে দিলে চিকেনের সুন্দর একটা ফ্লেভার আসবে ধনেপাতা দেওয়ার কারণে। যদি তোমাদের আমার এই রেসিপিগুলো ভালো লাগে, আজকে সেরকম কিছু ভিডিও দিলাম না, জাস্ট একটা শেয়ার করলাম তোমাদের সাথে। তবুও বলবো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা যারা দেখছো তাদেরকে বলবো অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এখন দেখো চলে এসেছি ফ্রায়েড রাইস বানাতে। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম গা ঘি ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, সব কিছু হালকা করে একটু থেতো করে নিয়েছিলাম, আর দিলাম দুটো তেজপাতা। গ্যাসের ফ্লেম কম রেখে একটুক্ষণ নেড়েচেড়ে একটু 2-1 মিনিটের মতো একটু ভেজে নেব। যখন দেখবো এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। খুব মিহি মিহি করে কুচিয়েছি, দেখতে পাচ্ছ। খুব মিহি করে কুচুলে কি হয়, দেখতে খুব সুন্দর হয়, আর এই সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এগুলো এখন খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব। জন্মদিনটা যদিও আমার মেয়ের অনেক দিন আগেই হয়ে গেছে। এই ভিডিওটা আমার গ্যালারিতে পড়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে নিই আমার মেয়ের জন্মদিনের ভিডিও। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু লবণটা এই কারণেই দিলাম যাতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর এর যে একটা নিজস্ব কালার আছে সেগুলো যাতে খুব বেশি ফেড না হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাজু কিশমিশ। ভালো করে একটু ভেজে নেব। এরকমভাবে কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে ফ্রায়েড রাইস বানিয়ে নিতে পারো। দেখো, আশা করি তোমাদের খারাপ লাগবে না। এবার দেখো, আগে থেকে আমি ভাতটা তৈরি করে রেখেছিলাম। এটা আমি ইন্ডিয়া গেট দিয়ে ভাত করেছিলাম। এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও খুব ভালো হয়। ভাতটা এখন দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম হালকা